আজকে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো খাসির মাংসের কষা। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। এবার পরিষ্কার করে নিচ্ছি। যারা একদম পরিষ্কার করতে জানে না তারা এভাবে বটকির সাহায্যে পরিষ্কার করে নেবেন। অনেকেই আছে খাসির মাংস খেতে চায় কিন্তু একটা ঘ্রাণের জন্য খেতে চায় না, তাই এখানে কিছুটা লেবু রস আর লবণ দিয়ে 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট পর মাংসগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এবার একটা মশলা রেডি করব। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি, ব্লেন্ডার করে রেখে দিব এক পাশে। এবার চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিব। আমি প্রেসার কুকারে দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ করতে সুবিধা হয়। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারবেন, আমি সাদা তেলে দিয়েছি যেগুলো রেগুলার রান্না করি। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু লাল করে নিব। লাল হয়ে আসলে আদা বাটা আর রসুন বাটা দিব। যেহেতু এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি সেই পরিমাণে আমি আদা বাটা রসুন বাটাটা দিচ্ছি। এবার কষিয়ে নিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে লবণও দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু কষিয়ে নিব। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যারা একদমই খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে। এভাবে রান্না করলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়েছে খেতে। যদি ভালো লাগে আমার রান্নাটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব সময় হাতে মাখানো মাংসই রান্না করি, আজকে এভাবে রান্না করলাম। যেহেতু মাংসের একটা ঘ্রাণ হয় সেটা আর হয় না এভাবে রান্না করলে। তো এখানে কষানো হয়ে গেলে এর মধ্যে টক দই আর কিছু কাঠবাদাম আর কাজু বাদাম ফ্রেশ করে রেখেছি সেখান থেকে অল্প দিয়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। টক দই আর কাঠবাদাম কাজু বাদাম দেওয়াতে মাংসের কালারটা খুব সুন্দর এসেছে। তো এবার কষানো হয়ে গেলে প্রেসার কুকারে ঢাকা দিয়ে বেশ 5-6টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে দিলে একটা জিনিস সুবিধা, মাংসগুলো সুসিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। যারা বয়স্ক মানুষ তারাও খেতে পারে। এখানে ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে, তাই আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে 6টা সিটি নিয়ে প্রেসার কুকার থেকে নিয়ে নিলাম, একটা প্লেনে নিয়ে নিলাম। তো এখানে নিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ। আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে আমি আলু ব্যবহার করব। গরম মশলা দিয়েছি 1 চামচ। আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলতো আছে। এখন আলুগুলো দিয়ে দিব, দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিব। আজকের খাসির মাংসে কোনো ঝোল রাখবো না, একদম কষা কষা করে ফেলবো। আমার রান্নাটা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু খাসির মাংস একটু সময় লাগে, সময় নিয়ে রান্না করতে হয়। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। এই তো যতক্ষণ পর্যন্ত সুসিদ্ধ হয়ে যায়। সুসিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। এই মাংস রান্নাটা লুচি, পরোটা, ভাতের সাথে খেতে পারবেন আপনারা। তো এখন গরম গরম পরিবেশন করে নেব। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।